ইংরেজিতে কাউকে কিছু করতে বলা বা ধরুন কোনো অনুরোধ করা, এটা কি মাঝে মাঝে একটু কঠিন মনে হয়? আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয় নিয়ে। আমরা দেখব কিভাবে খুব সহজ আর পরিষ্কারভাবে ইংরেজিতে নির্দেশ দেয়া যায়। আর সত্যি বলতে এই কৌশলটা একবার জেনে গেলে দেখবেন প্রতিদিনের কথাবার্তা চালানোটা কত সহজ হয়ে গেছে। এই যে প্রশ্নটা দেখছেন, ইংরেজিতে পরিষ্কারভাবে নির্দেশ দিতে চান? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন, কারণ ঠিক এটাই আমরা আজ শিখতে চলেছি। চলুন তাহলে আর দেরি না করে ধাপে ধাপে দেখে নিই ব্যাপারটা আসলে কতটা সোজা। আচ্ছা, তাহলে শুরুতে এর পেছনের মূল ধারণাটা একটু বুঝে নিই। এটা কিন্তু খুবই সোজা একটা ব্যাপার। ইংরেজিতে যখন আমরা কাউকে সরাসরি কিছু করতে বলি, মানে কোনো আদেশ বা অনুরোধ করি, তখন যে ধরনের বাক্য ব্যবহার করা হয় তাকেই গ্রামারের ভাষায় বলে ইম্পারেটিভ মুড। আর এর সবচেয়ে মজার দিকটা কি জানেন? এই বাক্যগুলোতে আলাদা করে তুমি বা আপনি, মানে ইউ, এই শব্দটা ব্যবহারই করতে হয় না, কারণ এটা তো বোঝাই যায় যে কথাটা কাকে বলা হচ্ছে, ঠিক সামনের মানুষটিকে। তো চলুন শুরু করা যাক সবচেয়ে সহজ আর সরাসরি উপায়টা দিয়ে, মানে ডিরেক্ট অর্ডার বা সরাসরি নির্দেশ। এর মূল সূত্রটা একদম সিম্পল। বাক্যটা শুরুই হবে কাজটা দিয়ে, মানে ভার্ব দিয়ে। আমাদের কাছে যে সোর্স ম্যাটেরিয়ালটা আছে তার সেকশন এতে এর কিছু দারুণ উদাহরণ দেওয়া আছে। আসুন কয়েকটা দেখে নেওয়া যাক। এই দেখুন কি দারুণ সহজ। সামনে দেখো, লুক অ্যাহেড, এগিয়ে যাও, গো অ্যাহেড। ভাবা যায় শুধু একটা কি দুটো শব্দ। এই ধরনের ছোট ছোট নির্দেশগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে খুব দ্রুত আর এফেক্টিভলি কাজ করে। এবার দেখুন, আমরা চাইলে এই নির্দেশগুলোকে আরেকটু বিস্তৃতও করতে পারি। যেমন শুধু ড্রাইভ না বলে সাথে একটা স্লোলি যোগ করে দিলাম, ব্যাস নির্দেশটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে গেল। ঠিক তেমনি ফিরে যাও মানে গো ব্যাক। আর এই বাক্যটা মাইন্ড ইওর বিজনেস, এটা তো আমাদের সবারই খুব পরিচিত, তাই না? এর মধ্যে কিন্তু একটা বেশ জোরালো ভাব আছে। মানে যখন কেউ চায় যে অন্য কেউ তার ব্যক্তিগত ব্যাপারে একদমই নাক গলাবে না, ঠিক তখনই এই কথাটা ব্যবহার করা হয়। ওকে, এতক্ষণ তো আমরা দেখলাম কি করতে হবে সেটা কিভাবে বলতে হয়, কিন্তু যদি কাউকে কিছু করতে বারণ করতে চাই, ইংরেজিতে সেটাও কিন্তু খুব সহজ, আর তার জন্য মাত্র একটা শব্দই যথেষ্ট। আমাদের সোর্স ম্যাটেরিয়ালের সেকশন বিতে এই না বলা বা নেগেটিভ নির্দেশের কিছু চমৎকার উদাহরণ আছে। চলুন সেগুলো একটু ভালো করে দেখা যাক। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর নিয়মটা। দেখুন, যে কোনো ভার্ব বা কাজের আগে শুধু একটা ডোন্ট বসিয়ে দিলেই কিন্তু একটা নাসূচক নির্দেশ তৈরি হয়ে যাচ্ছে। যেমন ডোন্ট কাট জোকস, মানে পরিহাস করো না। বা ধরুন ডোন্ট টক ননসেন্স, বোকার মতো কথা বলো না। কি খুব সহজ না ব্যাপারটা? এই ডোন্ট আর ভার্বের কম্বিনেশনটা আরও ভালোভাবে মাথায় গেঁথে নেওয়ার জন্য এখানে আরও দুটো খুব কমন উদাহরণ দেওয়া হলো। এগুলো তো আমরা প্রায়ই ব্যবহার করি, তাই না? যেমন ডোন্ট ডিলে আর ডোন্ট ওয়ারি। এখানে একটা ছোট্ট কিন্তু জরুরি বিষয় মনে রাখা ভালো। ডোন্টের চেয়েও যদি আরও বেশি জোর দিয়ে কিছু বারণ করতে হয়, তাহলে তার একটা দারুণ বিকল্প আছে, নেভার। যখন কোনো উপদেশকে অনেক বেশি গুরুত্ব দিয়ে বোঝানো হয়, তখন আমরা এটা ব্যবহার করি। যেমন নেভার ফরগেট। আচ্ছা, আমরা তো সরাসরি নির্দেশ দেয়া শিখলাম, কিন্তু সব জায়গায় তো আর এভাবে হুট করে কথা বলা যায় না, তাই না? অনেক সময় একটু ভদ্রভাবে, নম্রভাবে বলার দরকার হয়। তাহলে প্রশ্নটা হলো, এই একই কথাগুলোকে আরও সুন্দর আর পোলাইটভাবে কিভাবে বলা যায়? তো চলুন এবার দেখা যাক কিভাবে আমাদের কথাগুলোকে আরও সুন্দর করে তোলা যায়। আর এর জন্য ইংরেজিতে একটা ম্যাজিক্যাল শব্দ আছে, সেটা হলো প্লিজ। আমাদের সোর্স মেটেরিয়ালের সেকশন সিতে এর কিছু দারুণ উদাহরণ আছে। চলুন এক ঝলক দেখে নিই। একবার খেয়াল করে দেখুন কি হচ্ছে এখানে। বাক্যের শুরুতে শুধু প্লিজ শব্দটা যোগ করার সাথে সাথেই কিন্তু পুরো কথার সুরটাই বদলে যাচ্ছে। একটা সাধারণ নির্দেশ যেমন ওয়েট, সেটা মুহূর্তেই একটা বিনীত অনুরোধে, মানে প্লিজ ওয়েটে পরিণত হচ্ছে। এই উদাহরণগুলো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। প্লিজ কাম ইন, প্লিজ রিপ্লাই, মানে প্রায় যে কোনো পরিস্থিতিতেই কিন্তু এই একটা শব্দ ব্যবহার করে কথাকে অনেক বেশি শ্রুতিমধুর আর গ্রহণযোগ্য করে তোলা যায়। বেশ, তাহলে চলুন এবার শেষ পর্যায়ে যাওয়া যাক। এখানে আমরা দেখব এমন কিছু দরকারি বাক্য যা আমাদের রোজকার জীবনে কাজে লাগে। আর এগুলোতে এতক্ষণ আমরা যা যা শিখলাম তার সবকিছুর একটা মেলবন্ধন দেখতে পাওয়া যাবে। সবশেষে চলুন আমাদের সোর্স মেটেরিয়ালের সেকশন ডিতে চোখ রাখি আর কিছু একদম বাস্তব জীবনের উদাহরণ দেখে নিই। দেখুন, এখানে কিন্তু আমরা এতক্ষণ যা যা শিখেছি তার একটা দারুণ মিক্সচার দেখতে পাচ্ছি। একদিকে একটা পজিটিভ নির্দেশ, কিপ ইয়োর হোম ক্লিন, আর অন্যদিকে একটা নেগেটিভ নির্দেশ, ডোন্ট বি লেট। আর সত্যি বলতে কি, এই দুটোই তো আমাদের প্রতিদিনের জীবনে ভীষণ দরকারি, তাই না?
আর এই বাক্যটা দেখুন, স্ট্রাইক দি আয়রন ওয়েন ইট ইজ হট। এটা কিন্তু শুধু একটা নির্দেশ নয়, এটা একটা দারুণ প্রবাদ। এর মানে হল সুযোগ যখন আসবে ঠিক তখনই তার সদ্ব্যবহার করতে হবে। মানে আমরা বাংলায় যেমন বলি ঝোপ বুঝে কোপ মারা বা গরম থাকতেই লোহাতে ঘা দেওয়া, ব্যাপারটা ঠিক তেমনই। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? যদি এক কথায় বলি, তাহলে মূল ব্যাপারটা হলো এই 3টা সহজ নিয়ম। 1. সরাসরি আদেশের জন্য বাক্য শুরু করুন ভার্ব দিয়ে। 2. কোনো কিছুতে না বলতে হলে ভার্বের আগে বসিয়ে দিন ডোন্ট। আর 3. যে কোনো অনুরোধকে নম্র আর ভদ্র করতে ব্যবহার করুন প্লিজ। তাহলে এবার ভাবার পালা, আজকে যে বাক্যগুলো শেখা হলো তার মধ্যে কোনটা প্রথম ব্যবহার করতে ইচ্ছে করছে। কারণ মনে রাখবেন, এই যা কিছু শেখা হলো এগুলো বাস্তবে যত বেশি প্রয়োগ করা যাবে, ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস কিন্তু ততই বাড়তে থাকবে।